আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এখন আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বড় অথবা ছোট চিহ্ন বসাই। দেখো, এই তিনটা অঙ্ক তোমাদেরকে আমি এভাবে দেখাবো। এখন দেখো, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় এটা কি বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না কিন্তু, কারণ কি? কারণ এদের হর দেখো ভিন্ন ভিন্ন, এখানে 9 এখানে 12, বোঝা যাচ্ছে না কিন্তু। কিন্তু যদি হর একই হয় সেক্ষেত্রে কিন্তু সহজে বোঝা যায় কোন ভগ্নাংশটি বড় অথবা কোন ভগ্নাংশটি ছোট। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? সমহর করতে হবে। সমহর করার নিয়ম কি? দেখো, আমরা আগেই শিখেছি যে কটা ভগ্নাংশ আমরা সে কটা টান দেবো প্রথমে, তাই না? তারপর আমরা কি করব? তারপরে কাজ হচ্ছে আমাদের এই হরের লসও করা। হরে কে কে আছে? 9 আর 12। আমরা করে দেখি, তাহলে কত যাবে? 3 3 4। আমরা একটু দেখি, 3 গুণন 3 গুণন 4, তাহলে কত হয়? 3 থেকে 9, 4 9 36, তার মানে লসাগু 36। এই লসাগুটা আমরা দুই জায়গায় পাঠাবো, পাঠাইছি। এখন দেখো, আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, অর্থাৎ লসাগু কত? 36 আর হর কত? 9, এরকম ভাগ দিয়েছি। ভাগ দিলে ভাগফল কত হয়? 4 9 36, তাই না? এই যে ভাগফল পেলাম, এই ভাগফল আবার লবের সাথে গুণ করে পাঠাবো। লবে কত আছে? 7, তাহলে 4 7 28। এই দেখো, এখানে 28 বসবে। তারপর এখানে তোমার হর কত? 12। তাহলে আমরা এই যে লসাগু পেয়েছিলাম, এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করব, কারণ প্রথম ভগ্নাংশের পালার পরে দ্বিতীয় ভগ্নাংশের কাজ শুরু করতে হবে, তাই না? ভাগ দিলে ভাগফল কত হয়? 3 3 12 36। এবার দেখো, এখানকে যে লব আছে এই লবের সাথে গুণ দেবো। লবে কত আছে? আছে হলো আমাদের 5, তাই না? তাহলে 3 5 15। ওকে ফ্রেন্ডস, দেখো এটা হচ্ছে 28, এটা হচ্ছে 15। দেখো, যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় সেই কিন্তু বড়। তার মানে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা এসেছে, তাই না? তাহলে আমরা বুঝতে হবে যে আমাদের এই ভগ্নাংশটা বড়, তাহলে এইখানে এটা হবে। তো ফ্রেন্ডস দেখো, দ্বিতীয় অঙ্কটাও ঠিক তাই, সমহর করতে হবে, কারণ সমহর করা ছাড়া কিন্তু বোঝা যায় না যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। তাহলে আমাদের দুটো ভগ্নাংশ থাকলে দুটো টান দিতে হয়। তারপর কি করতে হয়? হরের লসও করতে হয়। হর কে কে আছে আমাদের? দেখো 4, 7। দেখো, কোনো উৎপাদক যদি না থাকে সেক্ষেত্রে কি করতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে 4 গুণন 7, তাহলে 4 7 28। দেখো, আমাদের লসও কত? 28। আমরা 28 পাতাইলাম। এবার আমরা কি করব? এবারের কাজ হচ্ছে এই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে হরে কত আছে? 4। তাহলে 28 ভাগ 4 সমান কত হয়? 7। এই যে ভাগফল পেয়েছি, ভাগফল এখন কি করতে হবে? লবের সাথে গুণ করতে হবে। গুণ 3 সমান 3 7 21। ওকে ফ্রেন্ডস, এবার আমাদের এই ভগ্নাংশটির পালা। দেখো, 28 ভাগ 7 সমান কত হয়? 4। পেয়েছি 4। এখন এই 4 কি করবো আমরা? লবে কত আছে? 5, এই 5 এর সাথে গুণ দেবো। 4 5 20। এই দেখো, এখানে 20 হবে। তো ফ্রেন্ডস দেখো, যদি হর একই হয় সেক্ষেত্রে যা লব বড় সেই বড় হয়। তার মানে কি? এটা 21, এটা 20, তার মানে এই ভগ্নাংশটা বড়। এই ভগ্নাংশটা কে? 3/4 থেকে এসেছে, তার মানে এই ভগ্নাংশটা বড়। ওকে ফ্রেন্ডস, আমরা 3 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। সমহর করতে হবে। আমরা এখন বুঝে গেছি যে ভগ্নাংশ যদি তুলনা করতে হয় বা বড় ছোট বুঝতে হয় সেক্ষেত্রে অবশ্যই সমহর করে নিতে হয়। সমহর করলে সহজে বোঝা যায় যে কোন ভগ্নাংশটি বড় কোন ভগ্নাংশটি ছোট। তাহলে আমাদের এখানে আছে কে কে? 16 আর 24, তাই না? তো আমরা লসাগু করে দেখি, 8 12, তাই না? আবার 2 নিয়ে দেখি, 4 6। তো আমরা আবার 2 নিয়ে 2 3, তাহলে কত হবে? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3, তাহলে 2 2 4, 4 2 8, আর 8 8 2 16, 3 16 48। তাহলে আমাদের লসাগু কত হলো? 48। দেখো, আমরা এই যে লসাগু পাতাইলাম, ঠিক আছে? এবারের কাজ কি? এবারের কাজ হলো এই হর দিয়ে লসাগুর ভাগফল যা হবে লবের সাথে গুণ করে এখানে পাতাবো, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু কত? 48। তাহলে 48 ভাগ 16, তাহলে কত হবে? 3 3 16 48। আমরা ভাগফল 3 পেয়েছি। এই 3 কি হবে? লবে আছে কত? 11, 11 এর সাথে গুণ দাও, তাহলে কত হবে? 3 11 33। তো ফ্রেন্ডস এখানে 33 হবে। ওকে, তারপরটা কত আছে? দেখো, 48 48 ভাগ কত? এই দেখো, তোমার হর আছে 24, 24 দিয়ে ভাগ দিই আমরা, তাহলে ভাগফল কত হয়? 2। এই যে ভাগফল পেয়েছে এই ভাগফল আবার লবের সাথে গুণ দিতে হবে। গুণন 17 সমান কত হয়? 34। তো ফ্রেন্ডস এইটা 34। এখন দেখো কোন ভগ্নাংশটি বড়? আমরা সহজ হয়ে গেছে আমাদের জন্য, কারণ যদি হর একই হয় সেক্ষেত্রে যা লব বড় সেই বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়। এই ভগ্নাংশ থেকে আমরা এই ভগ্নাংশটি পেয়েছি, তার মানে কি? এইখানে বড়টা বসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।